বাঁশি নিয়ে রেডি, রেফারির বাঁশি বাজানোর আগেই রেফারিকে ইগনোর করে খেলা শুরু হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ছকের মা বোন এক হয়ে গেল। বল পেয়ে গেছেন খুদি, খুদি বল নিয়ে দৌড়চ্ছেন, খুদি 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 খুদি, দেখা যাক কি করতে পারেন। খুদি বল নিয়ে দৌড়চ্ছেন। আমরা পাড়ার মাঠ থেকে এখন লাইভ টেলিকাস্ট করছি, এক্ষুনি আপনাদের খেলা দেখাবো। ফুটবল ম্যাচ পাড়ার মাঠে উপস্থিত হয়েছে পাড়ার অসংখ্য দর্শক, অসংখ্য বেকার দর্শক নিজেদের ফ্রি সময়ের মধ্যে থেকে ফ্রি সময় বার করে উপস্থিত হয়েছেন প্লেয়ারদের খিস্তি মারার এক মহৎ উদ্দেশ্য নিয়ে। আর পাশের মাঠে দেখা যাচ্ছে পাড়ার কিছু কাকিমারা গোল টেবিল বৈঠক করছেন, দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়তো ওনারা আলোচনা করছেন, যেমন আজকে কি রান্না হয়েছিল। খেলার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা এক্ষুনি হয়ে গেল, স্বঘোষিত ক্যাপ্টেনেরা নিজেদের মধ্যে টিম ভাগ করে নিলেন। প্রত্যেক টিমে কজন করে হয়েছে? 7 জন। প্রত্যেক টিমে 7 জন করে হয়েছে। নর্মালি 11 জন হয়, কিন্তু 4 জন করে আরেকটা টিম করে ওনারা পাশের মাঠে চুল্লু খেতে বসে গেছেন। মদ না খেলে কি ফুটবল খেলা হয়? ওনারা এই মতবাদে বিশ্বাসী। ওনারা খুবই স্কিলফুল, মদুয়া মাতাল, যে কোনো মুভমেন্টে ম্যাচের মাঝখানে ওনারা হুজ্জুতি করে নেমে পড়তে পারেন গাজুয়ারি করে। খেলা এক্ষুনি শুরু হবে। দেখা যাচ্ছে ম্যাচের রেফারি ঝন্টু কাকু, ম্যাচ পরিচালনা করছেন ঝন্টু কাকু। উনি পাড়ার সমস্ত অনুষ্ঠান পরিচালনা করে, কিছুদিন আগে নৃত্যানুষ্ঠানও পরিচালনা করেছিলেন। দেখা যাক ঝন্টু কাকু কিভাবে পরিচালনা করেন। ঝন্টু কাকুকে দেখে মনে হচ্ছে রেফারি বাদ দিয়ে সবার সিদ্ধান্তই চূড়ান্ত। এক্ষুনি খেলা শুরু হবে। সবাই ছকে দাঁড়িয়ে আছে, সবাই যে যার নিজেদের ছকে দাঁড়িয়ে আছে, দু দলের প্লেয়াররা। রেফারি বাঁশি নিয়ে রেডি, রেফারির বাঁশি বাজানোর আগেই রেফারিকে ইগনোর করে খেলা শুরু হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ছকের মা বোন এক হয়ে গেল। বল পেয়ে গেছেন খুদি, খুদি বল নিয়ে দৌড়চ্ছেন, খুদি 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 খুদি, দেখা যাক কি করতে পারেন। খুদি বল নিয়ে দৌড়চ্ছেন, আর খুদির পেছনে দৌড়চ্ছেন মাত্র 15 জন প্লেয়ার। এও একটু কি একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল, একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল যে বল নিয়ে দৌড়চ্ছেন সেই খুদি, তিনি আসলে একজন গোলকিপার। আর ওকে আটকাও, বেরিয়ে যাচ্ছ, জানে না তো। খুদি বল নিয়ে দৌড়চ্ছে, আরে খুদিকে আটকাও, ও গোলকিপার, ওকে বলো। আরে ওকে দাঁড়াও, ওকে দাঁড় করাও। খুদি মনে থামতেই সেখানে বল নিয়ে একাই বেরিয়ে যাচ্ছেন, চোঁচা মেরে সামনের দিকে বেরিয়ে যাচ্ছেন। উনি কি থামবেন? না, উনি থামতে শেখেননি। উনি বল নিয়ে সোজা বল, আর উনি মাঠের বাইরে বেরিয়ে গেলেন। বাকি 7 জনের খিস্তি খেয়ে খুদি আবার গোল পোস্টের নিচে ফিরে আসছেন। দেখা যাক কি করেন খুদি। গোল পোস্টের নিচে ফিরে এসছেন, খুদিকে আটকে রেখেছে তার দলেরই 2 জন ডিফেন্ডার গোল পোস্টের নিচে, না তো খুদিকে গোল পোস্ট ছেড়ে আবার উঠে যেতে পারেন। এবার হবে গোল কিক। গোলকিপার অসম্ভব ভালো গোলকিপার, অসম্ভব কনফিডেন্ট একটা গোলকিপার। সব প্লেয়ারকে বলছে তোরা বক্সে উঠে যা, তোরা বক্সে উঠে যা, আমি বক্সে বল ফেলে দিচ্ছি। কি দারুণ দুর্দান্ত গোলকিপার। সবাইকে বক্সে উঠে যেতে বলছে, সবাই বক্সে উঠে গেছে। একজন কাকু রাস্তা থেকে যাচ্ছিল, তাকেও বক্সে তুলে দিয়েছে। এ কি, গোলকিপার বল মারবে, দেখা যাক গোলকিপার কথা মতো বল তুলতে পারে কিনা বক্সে। গোলকিপারের শট, আর বক্সে বল তুললো, কিন্তু নিজেদের বক্সে। এ কি, বিপক্ষ প্লেয়ার বল পেয়ে গেছে, বল পায় ভোগলু, 1:1, সামনে শুধু গোলকিপার। দেখা যাক ভোগলু কি করে, 1:1 পারবে কি ভোগলু গোল দিতে? ভোগলু এগিয়ে চলেছে, ড্রিবলিং করতে করতে ভোগলু এগিয়ে যাচ্ছে, সামনে শুধু গোলকিপার।